সারা রাত জেগে জেগে আমাকে এগুলো গোছাতে হবে। আর এমনিতেই বাচ্চাকে ঘুম পাড়াও রে, তাকে খাওয়াও রে, তার বাবা তার বাবা তার বাবা সবার দেখাশোনা করো রে। এসব করতে করতে না আমার মাথাটা জাস্ট পাগল হয়ে যাচ্ছে। আর কি করে যে আমি এক হাতে সবকিছু সামলাবো আমি জানি না। কে কে ওখানে? উজান বাবু, আপনি এত রাতে? তুমি বিয়ে করছো না? তুমি আবার বিয়ে করেছো? কি চুপ করে আছো কেন? তুমি আবার বিয়ে করেছো? কি হচ্ছে কি জানো না আমাকে? তুমি অন্য কারো হতে পারো না। তুমি আমার, আমি তোমাকে ভালোবাসি। আমাকে ভালোবাসেন? আপনি তো রিঙ্কুকে বিয়ে করেছেন। এখানে আপনি কেন এসেছেন? আপনি চলে যান এখান থেকে, এটা আমার শ্বশুর বাড়ি। কিসের শ্বশুর বাড়ি এটা? সই সই, এই সমস্ত নাটকগুলো বন্ধ করো প্লিজ। হিন্দু মতে কোনো বিয়ে, কোনো মেয়ে দুবার বিয়ে করতে পারে না। কোনো মেয়ে দুবার বিয়ে করতে পারে না। আর তুমি কাজ করতে পারো না। আমি কি করতে পারি কি করতে পারি না তার কৈফিয়ত আমি আপনাকে দিতে বাধ্য নই। হ্যাঁ, কৈফিয়ত দিতে হবে তোমাকে। সই সই, প্লিজ প্লিজ সই, আমার ফোন প্লিজ ছাড়ুন আমাকে। সই, আমি তোমাকে ভালোবাসি। সই, আমি তোমাকে ভালোবাসি। বিশ্বাস করো সই। ছাড়ুন। কেন বিশ্বাস করছো? আমি তোমাকে ভালোবাসি সই, বলছি তোমাকে। তুমি আমাকে চড় মারলে? হ্যাঁ, মারলাম। আপনার লজ্জা করে না? রাতের বেলা চোর করে একজনের বাড়িতে ঢুকে অন্য গৃহবধূর উপরে শারীরিক বল প্রয়োগ করে আপনি সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছেন। সম্পর্ক স্থাপন না সই, সম্পর্ক স্থাপন নয়। আমি তোমাকে সত্যি ভালোবাসি সই। আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমি তোমাকে সত্যি ভালোবাসি সই। বিশ্বাস করো প্লিজ, আমি তোমাকে সত্যি ভালোবাসি সই। সত্যি ভালোবাসি তোমাকে। আমাকে ছেড়ে তুমি কখনো যেও না মা, কখনো যেও না। আমি তোমায় খুব ভালোবাসি। বললেন, কিন্তু অনেক দেরি হয়ে গেছে উজান বাবু, অনেক দেরি হয়ে গেছে। এখন আর আপনার সই আপনার নেই। আমি হাত জোর করছি, আমি আপনার কাছে। চলে যান আপনি এখান থেকে, চলে যান আপনি এখান থেকে, চলে যান। আমার শ্বশুর মশাই জেগে গেছে। আপনি দয়া করে এখন এখান থেকে চলে যান। উনি যদি একবার আপনাকে দেখে ফেলে তাহলে একটা বিশ্রী ব্যাপার হয়ে যাবে, সব জানাজানি হয়ে যাবে, আর আমার কোথাও ঠাই হবে না। আমি আর কোথাও থাকতে পারবো না। আমি আপনার কাছে হাত জোর করছি উজান বাবু, আপনি এখান থেকে চলে যান। আর এখন এমনিতেই এখন এই বাড়িতে প্রচুর আত্মীয় স্বজন রয়েছে, এই সব যদি জানাজানি হয়ে যায়। আপনি চলে যান উজান বাবু এখান থেকে, চলে যান আপনি। আর বিশ্বাস করুন মামা এখন আমার সবকিছু। আমার মেয়ে, আমি আমার
মামামের মা, আমি সেই জন্য আমি আপনাকে বলছি চলে যান আপনি এখান থেকে। যদি আপনি সত্যি আমাকে ভালোবেসে থাকেন তাহলে আপনি চলে যান। প্লিজ চলে যান। ফিরে ফিরে আসবো গল্প গানে, ফিরে ফিরে আসবো স্মৃতির টানে, ফিরে ফিরে আসবো একাকীর জনে, ফিরে ফিরে আসবো তোমার মনে। আজ মন কুয়াশা ঘিরে ধরে এ আধার, আজ মন কুয়াশা ঘিরে ধরে এ আধার। তুমি এখনো জেগে আছো? স্বামী রাতের বেলা বাড়ির বাইরে যাবে আর নববিবাহিতা স্ত্রী সে ঘুমিয়ে থাকবে? উজান, তুমি এটা কি করে আশা করলে? আচ্ছা উজান, তুমি কি সত্যি শোয়ের কাছে গেছিলে? এখানে আমি তোমার জন্য সারা রাত ধরে অপেক্ষা করছি। দেখো দেখো ঘড়িতে কটা বাজে, দেখো ভোর 3টে বাজে। তোমার লজ্জা করে না উজান? হ্যাঁ, তুমি নিজের স্ত্রীকে ছেড়ে অন্য একটা মেয়ের কাছে গেছিলে। রিঙ্কু, আমি খুব টায়ার্ড আছি, আমাকে ছাড়ো। কেন ছাড়বো আমি? হ্যাঁ, কেন ছাড়বো তোমায়? তুমি দেখতে গেছিলে না নববিবাহিতার সাজে সইকে কেমন লাগে, দেখতে গেছিলে। তুমি নিশ্চয়ই সইয়ের পায়ের কাছে গিয়ে বসে বলেছো, সই আমি তোমায় ভালোবাসি, সই আমি তোমার কাছে আবার ফিরে আসতে চাই। বলো, বলেছো না? হ্যাঁ বলেছি, বলেছি। কেন বলেছো তুমি? বলো কেন বলেছো? ছাড়ো। আমি তোমার স্ত্রী, তুমি আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারো না উজান। না রিঙ্কু, না, আমি ছাড়বো না তোমায়। বলো কেন বলেছো? বলো উজান, কেন বলেছো? আমার ভালো লাগছে, আমার ছাড়ো, আমাকে ছাড়ো বলছি। ছাড়ো আমাকে, ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। ঘৃণা হচ্ছে আমার নিজের উপর, ঘৃণা হচ্ছে আমার। আমি পারছি না, আমি পারছি না, পারছি না আমি। সরি, আমাকে অপমান করে তাড়িয়ে দিল। অপমান করে তাড়িয়ে দিল আমাকে, অপমান করে তাড়িয়ে দিল।
উজান বলছি। আপনি এই সময় কেন ফোন করেছেন? ভোর 3টে বাজে, এখন কেন ফোন করেছেন? তোমাকে ফোন করেছি তার কারণ তোমাকে জানাতে চাই যে আমি এখন রিঙ্কুর সঙ্গে এক বিছানায় আছি। রিঙ্কু, তুমি আমাকে চাও না? কাছে এসো। তুমি আমাকে আদর করতে চাও না? আদর করো। তুমি আমাকে ভালোবাসতে চাও না? ভালোবাসো আমাকে। উজান বাবু, ঘৃণা করেছিলে না আমাকে? তুমি তাড়িয়ে দিয়েছিলে না? তুমি তোমার উজানকে তাড়িয়ে দিলে। শোনো সখী, তুমি যদি ইতিহাস চ্যাটার্জির সাথে এক করে এক বিছানায় স্বামী স্ত্রীর সম্পর্ক বজায় রাখতে পারো, তাহলে আমিও রিঙ্কুর সাথে এক করে এক বিছানায় স্বামী স্ত্রীর সম্পর্ক বজায় রাখতে পারি। কাছে এসো, কাছে এসো রিঙ্কু, কাছে এসো। আমি তোমায় ভালোবাসি উজান, খুব ভালোবাসি। I love you. I really love you. কি হলো উজান? পারবো না, আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। মামাম ঘুমিয়ে পড়েছিস ওই? হ্যাঁ, তুমি কি কাঁদছো নাকি? না, কিছু হয়নি। বাড়ির জন্য মন খারাপ লাগছে? সেটাই তো স্বাভাবিক। ঘুমিয়ে পড়। দেখো, কাল কিন্তু অনেক কাজ আছে। তোমাদের বউ ভাত হবে, ফুলসজ্জা হবে। মণিমা, এত রাতে আপনি কোথায় গেছিলেন? রঘুদা আমাকে বললো যে একটা ফোন আসাতে আপনি বেরিয়ে যান। কোথায় গেছিলেন আপনি? তোমার জেনে কি হবে? আপনি যদি মনে করে থাকেন যে আমি এই বাড়ির বউ, তাহলে এটা জানার আমার সম্পূর্ণ অধিকার আছে। মণিমা, একটা প্রশ্ন করলাম আমি আপনাকে, আপনি কিন্তু উত্তর না দিয়ে চলে যাচ্ছেন। বড় বেশি প্রশ্ন করো তুমি। যাও, ঘুমিয়ে পড়। শুই, আজ তোমাকে অনেকে অনেক
যাব। খুব ভালো করে ঠাকুরের কাছে তিয়াসের মঙ্গল কামনা করো। তোমার স্বামীর যেন মঙ্গল হয়। যাও, ঘুমিয়ে পড়ো। হ্যালো, হ্যালো সই, আমি রিঙ্কু বলছি। সই, সই তুমি আমার কাছে কি চাও বলো তো? তুমি এখানে না থেকো, প্রতি মুহূর্তে আমাদের বাড়িতে রয়ে গেছো। তুমি এখানে না থেকো, আমাদের স্বামী স্ত্রী সম্পর্কের মাঝে রয়ে গেছো তুমি। আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক এখনো কিছুই হয়নি, কিচ্ছু হয়নি। প্লিজ রুঙ্কু, মিথ্যা কথা বলো না। আমি জানি একটু আগে তোমাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক হয়েছে, একসাথে আছো তোমরা। আমাকে আর ফোন করো না প্লিজ। সই শোনো, সই আমার কথাটা শোনো, আমাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্কই হয়নি। সই শোনো, সই ফোন এত রাতে সইয়ের কাছে কার ফোন এলো? আরে আপনার বাড়ির বউ তো। কে? ধন্দে वाली। না না না, সই ভালো মেয়ে। এত বছর পর বাড়িতে একটা বউ এসেছে। সই ভালো ভালো মেয়ে, কিন্তু ফোনটা কার ছিল? তুলসী কাকা, তুলসী কাকা, হ্যাঁ বৌমনি। পুজোর সব আয়োজন হয়ে গেছে তো? হ্যাঁ, সব হয়ে গেছে। সব থালা একদম গুছিয়ে দিয়েছি। সব ঠিক ঠিক দিয়েছে তো? সব গুছিয়ে দিয়েছি, দেখে নাও। একটু ঠিক আছে বাবু, চল। এসো। তা কোথায় যাওয়া হচ্ছে শুনি? এগুলো দেখে বুঝতে পারছো না? শিবের মাথায় জল ঢালতে যাচ্ছি। ও, ওর সাথে যাওয়া হচ্ছে? তার মানে আজকাল তুমিও শিং ভেঙে বাছুরের দলে মিশে গেছো? এসব কি কথা বলছো তুমি? ঠাকুরের মন্দিরে পুজো দিতে যাচ্ছি, তার সাথে এসব কথা উঠছে কোত্থেকে? ও নতুন বউ, এ বাড়িতে ওর প্রথম শিবরাত্রি, তাই ওকে সঙ্গে নিয়ে শিবের মন্দিরে যাচ্ছি। চল। যাও যাও, এই যাওয়াই যেন ওর শেষ যাওয়া হয়। এটাই ওর শেষ যাওয়া হবে।